কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে ২০০ বছরের প্রাচীন নগরী নন্দনকানন তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন বলেছেন, পরমত সহিষ্ণুতা প্রদর্শনের পন্থা অবলম্বনে ধর্মের রীতিনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদির প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান প্রদান ও এই ধারণাকে মর্যাদাসীন করার লক্ষ্যে মানবিকতায় উজ্জীবিত চেতনার নামই অসাম্প্রদায়িকতা। এই জনপদে সবার শান্তিপূর্ণ বসবাস বাঙালির আবহমান সংস্কৃতির উৎকৃষ্ট পরিচায়ক। ৭ জুলাই বিকাল ৩টায় তুলসীধামের মহন্ত শ্রীমত দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজের পৌরোহিত্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ পরিক্রমা উৎসবে তিনি এসব কথা বলেন। রথ পরিক্রমা উদ্বোধন করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ড রাজীব রঞ্জন। এ সময় তিনি বলেন, রথযাত্রা শুধু দেবতার নয়, ভক্তেরও। দেবতার প্রতি ভালোবাসার টান থেকেই ভক্তরা রথ টেনে এগিয়ে চলেন। শ্রী চৈতন্যের সময় থেকে বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরও গাঢ় হয়েছে, যা পুষ্ট করেছে বাংলার সংস্কৃতিকে। রথ গতি ও এগিয়ে চলার প্রতীক। সংবর্ধিত অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বলেন, চট্টগ্রাম শহরে ২০০ বছরের প্রাচীন তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই রথযাত্রায় আছে জয়ের বার্তা। রথযাত্রা তাই প্রাণের আনন্দযাত্রা। রথযাত্রা উৎসবে বিশেষ অতিথি সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রথযাত্রা উৎসব সব সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, বন্ধুত্বের নিগূঢ় সম্পর্ককে অনন্য উচ্চতায় এগিয়ে নেয়। চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয় জেনে আমি খুশি হয়েছি। উৎসবে বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র আব্দুর সবুর লিটন, কাউন্সিলর জওহরলাল হাজারি, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কিষান, বাংলাদেশ সনাতন সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি দীপক পালিত। ধন্যবাদ নন্দিত টিভিকে, কর্মকর্তা প্রকৌশলীকে। এই ভগবান জগন্নাথ দেবের এই রথ উৎসবে চট্টগ্রামে এই প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক সবুজ ঘেরা এই ডিসি হিলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাখো লাখো মানুষ ভক্তদের সমাগম এবং প্রসাদ দিচ্ছে বাংলাদেশ সনাতন সংসদ। তাই আজকের এই ভক্তবৃন্দদেরকে প্রসাদ বিতরণে প্রতিটি কর্মকাণ্ডে এবং একটা ভ্যানগার্ড স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে এবং বলে যে সেই সত্যকে ধারণ করে এই সনাতন সংসদ আজকে মানবতার সেবায় মানুষের সেবায় এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে মানুষের সুখে দুঃখে এবং স্বধর্মকে রক্ষার আত্মরক্ষায় নিজেকে নিবেদন করবে এবং এই সংসদ তার চিন্তা চেতনায় সনাতনী সমাজকে ঐক্যে ডাকতে বেশি আশাবাদ ব্যক্ত করছি। জয় জগন্নাথ। নমস্কার, শুভেচ্ছা। এখন আমার খুব বেশি অনুভূতি হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে আমাদের নতুন সংগঠন বাংলাদেশ সনাতন সংসদের পক্ষ থেকে আমরা সবাইকে প্রসাদ বিতরণ করতে পারি, থালি বিতরণ করতে পারি, আমাদের অত্যন্ত আনন্দিত এবং পুলকিত। আমি এমন একটা সংগঠনের মাধ্যমে এখানে আমার আগমন, আমি সেটা গৌরবান্বিত, নিজেকে খুব উৎফুল্ল মনে করছি। কারণ হিন্দুদের মহামিলন মেলা হচ্ছে জগন্নাথের রথযাত্রা, এটা প্রত্যেক বছর হয়ে থাকে। এই বছরও সবার মতো এই মিলন মেলায় আমরা এমন একটা সংগঠনের পাশে যেটা মানবাধিকার সংগঠন বাংলাদেশ সনাতন সংসদ, যেটা মানবতার কল্যাণে নিজেদেরকে নিবেদিত করে আছে এবং আগামীতেও মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের শত শত কর্মী উৎসুক হয়ে আছে। তারা এই রথযাত্রার মাধ্যমে তাদের সেই বহিঃপ্রকাশ ঘটাতে যাচ্ছে এবং আগামীতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রামে তারা এই মানবতার জন্য আত্মনিবেদন করে বাংলাদেশকে এগিয়ে নেবে, সনাতনী সম্প্রদায়কে এগিয়ে নেবে, মানবতাকে এগিয়ে নেবে। আমাদের এই বাংলাদেশ সনাতন সংসদের এই উদ্যোগকে আমি সফল এবং সার্থক হোক এবং ধর্ম বর্ণ সবাইকে নির্বিশেষে সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই সনাতন সংসদের পক্ষ থেকে এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সনাতন সংসদ আমরা এটা প্রতিষ্ঠিত করেছি অনেকদিন, মানে বেশি দিন হয় নাই। আজকে আমরা আমাদের এই রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ সনাতন সংসদ প্রথম আমরা রথযাত্রার রেতে অংশগ্রহণ করতেছি। আমাদের আয়োজনের মধ্যে ছিল একটা চমৎকার আয়োজন আছে। আমরা দক্ষিণ চট্টগ্রাম থেকে, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী এবং সব
কমিটিগুলি মানে এখানে একত্রিত হয়েছে। আমাদের এই সনাতন সংসদ, আপনারা জানেন বাংলাদেশ সনাতন সংসদ হচ্ছে, আমরা এটা বাংলাদেশ না, এটা একটা মানবাধিকার সংগঠন। বহিরাষ্ট্র বিভিন্ন বিদেশ থেকে নিয়ে বিদেশিদেরকে নিয়ে আমরা এই বাংলাদেশ সনাতন সংসদ আমরা প্রতিষ্ঠিত করেছি। অচিরে এটা একটা বড় সংগঠন হিসেবে পরিচিতি লাভ করবে। আস্তে আস্তে হাঁটি পা করে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ সনাতন সংসদ আমরা আমাদের এই 2 দিনের বক্তব্যের জন্য আমরা ব্যবস্থা করছি, প্রসাদের ব্যবস্থা করেছি আমরা, এবং আসার জন্য সুন্দর একটা দক্ষিণ চট্টগ্রাম যে সুন্দরভাবে সুসংগঠিতভাবে যে এখানে আমাদের এই রথযাত্রায় অংশগ্রহণ করতে আমি দক্ষিণ চট্টগ্রাম বাসী হিসেবে আমাকে ওদেরকে ধন্যবাদ এবং রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যেকের জন্য আমরা উত্তরীয় ব্যবস্থা করছি, গেঞ্জির ব্যবস্থা করছি, তারপর আমরা কিছু জ্যাকেটের ব্যবস্থা করছি, আমাদের মহিলা ভক্তদের জন্য আমরা শাড়ির ব্যবস্থা করছি। তো আমরা এটা বৃহৎ একটা চট্টগ্রামের মধ্যে মহাসম্মেলন হয়, এটা হিন্দুদের একটা মহাসম্মেলন, মহামিলন মেলা হয়। আমি এই রথযাত্রা উপলক্ষে আমাদের হিন্দু সম্প্রদায় ছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাই বোনেরা, আমি যে কথা বলবো, বারবার আপনাদের উপর আঘাত এসেছে। আমরা পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ আমরা একটি বৈষম্যহীন, একটি সুষমহীন, একটি সেকুলার আমরা রাষ্ট্র ব্যবস্থা চাই। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিল প্রাঙ্গণে। আজ অনুষ্ঠিত হতে সনাতনী সম্প্রদায়ের বৃহত্তর উৎসব জগন্নাথের রথযাত্রা। এই যাত্রাকে ঘিরে এখন চট্টগ্রামে বসেছে সনাতনীদের মিলন মেলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক এখন জমায়েত হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে তার ভক্তরা ছুটে এসেছেন সেই জগন্নাথের সেই পূজা করার জন্য। দেখতে পাচ্ছেন সেই ডিসি হিলে সারিবদ্ধভাবে বসে তারা সেই অনুষ্ঠান উপভোগ করছেন। বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন সেই রথযাত্রাকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং বিভিন্ন মঠ মন্দির থেকে তাদের সেই কাঙ্ক্ষিত সেই জগন্নাথ দেবের রথযাত্রা যাতে সুন্দর এবং সার্থক হয় তার জন্য বিভিন্নভাবে র্যালির আয়োজন করেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে তার ভক্তরা এসে এখানে জমাট হয়েছে, এবং এটা হচ্ছে চট্টগ্রামের নন্দনকানন সেই ইস্কন মন্দির থেকে জমায়েত হয়েছে। পাশে রয়েছে তুলসীধাম, সেই তুলসীধামও চলছে সেই বৃহৎ আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন, এবং চট্টগ্রাম প্রবর্তক মোড়েও চলছে সেই আয়োজন, কারণ ইস্কন মন্দির প্রবর্তকের উদ্যোগে এই রথযাত্রার আয়োজন করা হয়েছে। সেই রথযাত্রাও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্দির থেকে তাদের সেই ভক্তরা এসেছেন। আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছেন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জন লাইভ করছেন, বিভিন্ন জায়গায় সে অনুষ্ঠান হচ্ছে। তবে এখানে নন্দনকানন হচ্ছে ইস্কনের সে আদি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে ঘিরে এখন চলছে জমজমাট আয়োজন, বসেছে সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাষ্ট্রীয় অতিথিবৃন্দ আলোচনা করছেন যে ধর্ম যার যার উৎসব সবার এই বাণীকে সামনে রেখে এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগে এখানে প্রসাদ বিতরণ হয়েছে, যে হাজার হাজার মানুষ সেই প্রসাদ গ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই আয়োজন কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য সবাইকে সেই সংগঠনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়েছেন, এবং ইতিমধ্যে সকল সনাতনী সম্প্রদায় সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন যাতে এই রথযাত্রার দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়, কারণ সরকারি যদি ছুটি ঘোষণা করা হয় তাহলে এখানে আরও লোক জমায়েত হবে। সেটাকে উপেক্ষা করে বিভিন্নভাবে তারা ইতিমধ্যে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন যাতে পুজো এবং এই রথযাত্রা এবং জন্মাষ্টমী তিনটা উৎসবে যাতে
সরকারি ছুটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে সেই দাবি তারা জানিয়েছেন। শঙ্কর কান্তি দাস, নন্দিত টেলিভিশন, চট্টগ্রাম।